বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি ব্রাজিল। কোনিয়া জোড়া গোলে এগিয়ে সেলেসাওরা। ভোরের নিস্তব্ধতা ভেঙে উল্লাসে মাতোয়ারা ঢাকার দর্শক। বগুড়ার সীমান্ত দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব। সরকারি চিঠির ছবি ভাইরাল। পদ্মা ব্যারেজের মতো শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও পাশ হবে একনেকে। কাজ হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানিয়েছেন পানি সম্পদ ও ত্রাণমন্ত্রী। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকি না থাকলেও সতর্ক পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। প্রথমার্ধ শেষে সেলেসাওরা এগিয়ে আছে ৩-০ গোলে। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করে হোঁচট খেয়েছিল ব্রাজিল। হাইতির বিপক্ষে শুরু থেকেই তাই আক্রমণাত্মক ছিল। ম্যাচের ২৩ মিনিটে লিড এনে দেন ম্যাথিয়াস কুনহা। দ্বিতীয় গোল পেতে খুব বেশি দেরি হয়নি সেলেসাওদের। এবারও গোলদাতা কুনহা। শুরুতে কিছুটা নিষ্প্রভ হলেও সময়ের সাথে সাথে ছন্দ ফিরে পায় ব্রাজিল। তবে ম্যাচের ৪০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলি হিসেবে মাঠে নামেন বর্নমাউথ উইঙ্গার রায়ান। প্রথমার্ধের যোগ করার সময় তৃতীয় মিনিটে ব্রাজিল আবারও লক্ষ্য ভেদ করে। এবার স্কোর শিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচ উপভোগ করছেন দর্শকরা। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার মেজবা রহমান, যুক্ত হবো তার সাথে। মেজবা, টিএসসিতে দর্শকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ব্রাজিল তো ৩ গোল করে দিয়েছে, সেখানে দর্শকরা কি বলছেন? জানিয়ে রাখতে চাই যে ব্রাজিলের যে ম্যাচ, ব্রাজিল এবং হাইতির মধ্যে যে ম্যাচ, সেই ম্যাচ ঘিরে কিন্তু টিএসসিতে রয়েছে টান টান উত্তেজনা। অর্থাৎ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমবার তাদের যে বিজয়, সেই বিজয় উল্লাস শুনে কিন্তু এই মুহূর্তে টিএসসিতে হাজার হাজার জনতা রয়েছে। আমরা এই মুহূর্তে আমি জানিয়ে রাখতে চাই, ব্রাজিল কিন্তু ইতিমধ্যেই খেলার প্রথমার্ধে 3টি গোল দিয়েছে। অর্থাৎ খেলার 22 মিনিটে, 36 মিনিটে এবং 46 মিনিটে এই 3টি গোল কিন্তু ব্রাজিল দিয়েছে। এই যে উল্লাস, সেই উল্লাস আমি ব্রাজিল ভক্তকে জানতে চেষ্টা করবো। ব্রাজিল তো 3টি গোল দিয়েছে, কেমন লাগছে আসলে? জি, ব্রাজিল ইতিমধ্যে হাইতির সাথে 3টি গোল প্রথমার্ধে দিয়েছে এবং আমাদের প্রেডিকশন হচ্ছে সেকেন্ড হাফে আমরা ইনশাআল্লাহ আরো 3 থেকে 4টি গোল দিতে পারবো এবং এবছরের বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলদাতা হিসেবে আজকে জয়টি আমরা পাবো ইনশাআল্লাহ। ব্রাজিলকে মিশন হেক্সা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ, মিশন হেক্সা পূরণ হবে। দর্শক, আমরা যে আসলে যে বিষয়টি জানাতে করছিলাম আসলে যে জায়গা থেকে যে এই মিশন হেক্সা, এই মিশন হেক্সা পূরণ করতে কিন্তু এবার ব্রাজিল যে বিশ্বকাপ সেটি শুরু করছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও কিন্তু এই দ্বিতীয় ম্যাচে হাইতির সঙ্গে কিন্তু 3-0 ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে গিয়েছে এবং এই টিএসসির যে উল্লাস, সেই উল্লাস থেকে আমরা জানতে পারি যে যতটুকু বুঝতে পারছি, ব্রাজিল যারা ভক্ত রয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশে ব্রাজিল ভক্তরা কিন্তু এখানে জড়ো হয়েছে। আমি দেখাচ্ছিলাম এখানে কি পরিমাণ ব্রাজিল ভক্ত এই জায়গায় রয়েছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু ব্রাজিলের পতাকা, ব্রাজিলের জার্সি সবকিছু মিলে কিন্তু এখানে পুরো একাকার এবং ব্রাজিলের যে বিখ্যাত সাম্বা ডান্স সেই দেখানোর চেষ্টা সেটাও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ প্রথম গোলটি হওয়ার পর থেকে এই জায়গায় ব্রাজিল ভক্তদের মধ্যে কিন্তু একটি উল্লাস কিন্তু এই জায়গায় রয়েছে এবং আমি এই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু এই ছিল আমাদের সবশেষ। মেজবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে ব্রাজিল হাইতির ম্যাচের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবা রহমান। সেখানে দর্শকরা এই ম্যাচটি উপভোগ করছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। বিশ্বকাপ উন্মাদনার খবর জানাচ্ছেন তিনি। অসংখ্য দর্শক, শুধু ব্রাজিল হাইটির সমর্থকরা আছেন, বাংলাদেশি সমর্থকরাও প্রিয় দলের পতাকা হাতে নিয়ে এবং জার্সি গায়ে নিয়ে তারা আনন্দ উল্লাস করছেন এই প্রাঙ্গণে। মাহমুদ, বাংলাভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, আমাদের সহকর্মী মানিক মাহমুদ যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল হাইতির ম্যাচের যে উন্মাদনা, সেই উন্মাদনার খবর দেখাচ্ছিলেন। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এই তথ্য জানায়। জেলা প্রশাসকের বরাত দিয়ে মিডিয়া সেল আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলায় সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন নামে 4টি নতুন ইউনিয়ন গঠন করা হয়।
স্থানীয় লোকজনের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে মীরবাড়ি ইউনিয়ন নামকরণ করা হয়েছে। একইভাবে তার 2 ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে। অন্যদিকে বগুড়া ইউনিয়ন কাণ্ডের পর এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। 53 বছরের প্রাচীন শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে। পদ্মা ব্যারেজের মতো শীঘ্রই আগামী একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। শুক্রবার লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন এবং এই স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু এখন সরকারে আছি, আমাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। আপনারা একটু আগে শুনলেন যে এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3,000 কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। রাজধানী মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে তার নিজ বাসার নিচে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর 2:30টার দিকে মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিং এর 4 নম্বর সড়কে এই ঘটনা আহত ওই নেতার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায় 6 দুর্বৃত্ত 2টি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদিকে রমনা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্ক পুলিশ, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। এদিকে যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। মুখ বেঁধে ছোট ছোট মিছিল নিয়ে ফের রাজপথে সরব হবার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম জানান, দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনির্দিষ্ট কোনো নাশকতার শঙ্কা নেই। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ব্রিফিংয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী অটো সজল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক, এইগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে আস্তে আস্তে পুলিশের মনোবল ফেরানোর কাজ চলছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।
ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল সেই সময় তিনি কৃষিকে আধুনিকায়ন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলা পরিষদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মঈন খান বলেন, বর্তমান সরকার প্রধানত দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলজ বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি, যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে। যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের সহাবস্থানের সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির আর্ট এক্সিবিশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। রিজভী বলেন, সকলের কথা বলার অধিকার আছে, তবে হত্যাকারীর কথা বলার অধিকার নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ডিএনএর মধ্যে যদি ফ্যাসিবাদ থাকে তবে সেখান থেকে তাদের মুক্ত করা যাবে না। এ সময় বিএনপির এই নেতা বলেন, বিগত সময় ফ্যাসিবাদ তৈরি করেছে, রাজনৈতিক দল নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, আয়নাঘর বানিয়েছে, তবে জনগণ রাস্তায় নেমে তা রুখে দিয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 উদ্বোধন করেছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম। পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে আয়োজন করেছে। এই উদ্যোগে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 3 দিনব্যাপী ফেস্টিভ্যাল শুরু হয়েছে। অংশ নিচ্ছে মণিপুরী, খাসিয়া, চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, খাসিয়া সহ 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন। স্থানীয় ফুলছড়া চা বাগান মাঠে হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ছিলেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসির রহমান ও মৌলভীবাজারের 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। চাকরি স্থায়ীকরণ ও বৈষম্যমূলক নীতিমালা বাতিলের 1 দফা দাবিতে মহাসমাবেশ করেছে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হাজারো দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলের কর্মচারীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের ঘামের বদৌলতে দেশের অর্থনীতি পরিচালিত হলেও তারা এখনো উপেক্ষিত। বলেন, শ্রমিকরা শুধু নিজেদের ভাগ্যই বদলায় না, তারা পুরো দুনিয়ার ভাগ্য পরিবর্তন করে। দৈনিক মজুরি ও আউটসোর্সিংকে আধুনিক দাস প্রথা আখ্যা দিয়ে এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় শ্রমিকদের যে কোনো অধিকার আদায়ের আন্দোলনের সাথে থাকার আশ্বাস দেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। দিনাজপুরের হাকিমপুর পৌরসভার বিভিন্ন ডাস্টবিনে দীর্ঘদিন থেকে পড়ে থাকা ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয়রা জানিয়েছেন, নির্দিষ্ট সময় পরপর ডাস্টবিন পরিষ্কার না করায় দুর্গন্ধ ও ময়লা আবর্জনার পাশ দিয়ে বাধ্য হয়ে চলতে হয় শিক্ষার্থী ও পথচারীদের। এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় পরিবেশের আরও অবনতি ঘটছে। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। দিনাজপুরের হিলি পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় এবং রাস্তার পাশের ডাস্টবিনগুলোর বেহাল দশা। এলাকার বাসিন্দাদের ময়লা আবর্জনা ডাস্টবিনগুলোতে রাখা হলেও নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে ডাস্টবিনের দরজাগুলো ভেঙে যাওয়ায় ময়লা আবর্জনা আর উটকো গন্ধের মধ্যে চলতে হয় শিক্ষার্থী সহ সবাইকে। ডাস্টবিন পরিষ্কার করলেও দেয়া হয় না জীবাণুনাশক। এদিকে ড্রেনগুলো নির্দিষ্ট সময় পরিষ্কার না করায় জলাবদ্ধতা তৈরি হয়ে থাকে। বাধ্য হয়ে এলাকার কিছু তরুণকে নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কার করতে দেখা যায়। সিটি কর্পোরেশন, পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত লোকজন আছে তারা কোনো পদক্ষেপ নেয় না। এখানে ডাস্টবিনে ময়লা পড়ে থাকে, এটা দুর্গন্ধ, এই রাস্তা দিয়ে আসা যায় না। যে আসে সেই এখানে ফেলেছে চলে যায়, আমাদের তো যাওয়া আসার সমস্যা। জীবাণু থেকে অনেক রোগ হতে পারে। পরিষ্কার তো পৌরসভার তো দায়িত্ব, কিন্তু পৌরসভা তো আসলে দায়িত্ব পালন করে না। ময়লা পরিষ্কারের গাড়ি থাকলেও পরিচ্ছন্ন কর্মীর অভাবে ডাস্টবিন ও ড্রেনগুলো পরিষ্কার করা যাচ্ছে না। 6 জন পরিচ্ছন্ন কর্মীর জায়গায় আছে 3 জন। এই যে আবর্জনা, ময়লা, পচা মরা সব যা কিছু আছে সবগুলাই টানি, কিন্তু আমরা এই 4-3টা লোক হচ্ছে না। 6টা লোক দিলে মনে হয় ভালো হয়। কিনাই ময়লা তোলা হয়, দাম শুনলে সমস্যা হয়, পানি জমে থাকে, দামও তোলা যায় না।
আর হাতে তিনজনা তো সেভাবে কাজ করা যায় না, ময়লা জমে থাকে। ডাস্টবিনগুলোতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে না করায় নানা রোগবালাই ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। যদি এই বর্জ্যগুলো রয়ে যায় কোনো কারণে বা কোনো বাসার আশেপাশেও থাকতে পারে, তো সেখানে যদি ঠিকমতো পরিষ্কার করা না হয় বা ঠিকমতো ব্লিচিং পাউডার ইউজ করা না হয় বা ঠিকমতো জীবাণুমুক্তকরণ যে ব্যবস্থা আমরা বলি সেগুলো যদি করা না হয়, তাহলে জীবাণুগুলো বিভিন্নভাবে আমাদের যদি কোনোভাবে খাবারের সাথে কন্টামিনেশন হয়ে যায় বা বর্তমান সময় আমরা কিছুদিন আগে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পানির সাথে যদি কোনো কারণে কন্টামিনেটেড হয়ে যায়, তাহলে এইগুলো জনস্বাস্থ্যের জন্য বড় একটা হুমকি হতে পারে। এই বিষয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি পৌর প্রশাসক মোসাম্মদ তানজিলা খাতুন। সংশ্লিষ্টরা জানান 2024-এর 5 আগস্টের পর পৌর মেয়র না থাকায় পৌর প্রশাসক দিয়ে চালানো হচ্ছে পৌরসভার কার্যক্রম। এতে বিঘ্নিত হচ্ছে পৌরবাসীর নাগরিক সুবিধা সহ সব ধরনের কার্যক্রম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি সই হলেও ভেস্তে গেছে দুই পক্ষের সরাসরি বৈঠক। লেবানন জুড়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠক নয় বলে সাফ জানিয়েছে ইরান। এদিকে সমঝোতা চুক্তিকে উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে অন্তত 18 জন লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনাও। যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ, তবে সেটা কতটা টেকসই হয় তার উপর নির্ভর করছে ইরান ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বৈঠক। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা চুক্তি আটকানোর সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার দুই পক্ষের মধ্যে শুরু হওয়া 60 দিনের আলোচনা পর্ব ভেস্তে দিতে মরিয়া ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর লেবানন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে বর্বর নেতানিয়াহুর দেশ। দক্ষিণ লেবাননে রাতভর আগ্রাসী হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে সাধারণ লেবানিজদের সাথে প্রাণ হারিয়েছে 4 ইসরায়েলি সেনাও। লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা চুক্তি ঠেকাতে না পারলেও সুইজারল্যান্ডে দুই পক্ষের মুখোমুখি বৈঠক ভেস্তে দিতে পেরেছে নির্লজ্জ জায়নবাদী ইসরায়েল। লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠক শুরু হবে না বলে সাফ জানিয়েছে খামেনির দেশ। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের ছলচাতুরিতে কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে পারবে ইরান ও আমেরিকা, নাকি ব্যর্থ হবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা? গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার 3 মাসেরও বেশি সময় পর এখনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হতে না পারলেও প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কাতারে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মতো মার্কিন নেতারাও চান লেবাননে বন্ধ হোক ইসরায়েলি নৃশংসতা। সামাজিক মাধ্যমের পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছুতেই বাগে আনতে পারছেন না। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নস্যাৎ করতে ইসরায়েলের আপ্রাণ চেষ্টা ভেস্তে দিয়ে যে সমঝোতা স্মারক সই করেছে ইরান ও আমেরিকা, তার সুফল দেখতে শুরু করেছে বিশ্ববাসী। হরমুজ প্রণালী দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল। ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবৈধ নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল। সদ্য সই হওয়া সমঝোতা স্মারকে থাকা সব বিষয়ে একমত না হলেও ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা থেকেই চুক্তিতে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসাও করেন খামেনি। তবে মূল শান্তি আলোচনায় আমেরিকা অতিরিক্ত দাবি তুললে বা বাড়াবাড়ি করলে গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন। এদিকে সমঝোতা স্মারককে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের কাছে সামরিকভাবে পুরোপুরি পরাজিত হয়েছে তেহরান। অবশ্য এতে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন দেওয়ার শর্ত নিয়ে ট্রাম্পের সমালোচনায় মুখর মার্কিন কংগ্রেস সদস্যরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি ব্রাজিল। কোনিয়া জোড়া গোলে এগিয়ে সেলেসাওরা। ভোরের নিস্তব্ধতা ভেঙে উল্লাসে মাতোয়ারা ঢাকার দর্শক। বগুড়ার সীমান্ত দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব। সরকারি চিঠির ছবি ভাইরাল।
পদ্মা ব্যারেজের মতো শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও পাশ হবে একনেকে। কাজ হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানিয়েছেন পানি সম্পদ ও ত্রাণ মন্ত্রী। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকি না থাকলেও সতর্ক পুলিশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।